মোদি যে আজকে বিজয় দিবস বলছে, মোদি যে আজকে টুইট করছে, আরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মানে মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ তো একটা হয়েছে 1971 সালে, আশ্চর্য ব্যাপার। এটা 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 যদি তারা এটা যারা লিখে, না না, এটা লিখতেছে না তো, অপতথ্যের কথা মুর্তজা ভাই প্রথমে বললো না। এইটা যদি অপতথ্য না হয়, যারা এটা ছড়াইতেছে, যারা এটা নিয়ে খিলখিল করে হাসতেছে, যারা এটা নিয়ে পাশে রেখে রয়েছে, তাদেরকে কোনো গ্রেফতারের কোনো নাম নাই, তারা গর্ব করে এখানে কথা বলে বেড়াইতেছে। কি কিসের মধ্যে এসে পড়লাম? আমি তো আপনাকে সেটাই আগে থেকে বলেছি, বাট আমাদের তো মুক্তিযুদ্ধের একটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নরেন্দ্র আছে। মোদী টুইট করছে, নরেন্দ্র মোদী টুইট করছে না না, নরেন্দ্র মোদী, আমি আসছি ওইখানে। আপনাকে আপনাকে এই যে ভারতের প্রতি যে বিদ্বেষ, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল কেন ভারতের প্রতি বিদ্বেষ আছে। ভারত গত 16 বছর ধরে যেভাবে শেখ হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে গেছে একচোখা ভাবে, এবং আমাদের বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে ভারত যেভাবে স্টেপ ইন করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য, অবশ্যই সাধারণ জনগণের ভারতের প্রতি অবশ্যই বিদ্বেষ থাকাটা খুবই না, স্বাভাবিক। এটা 100%। আমি নিজে, আমি শুধু একটু ছোট করে কথা বলি, শুধু ছোট করে কথা বলি, আমাদের সবার সেই বিদ্বেষ আছে, কবার বেশি আমাদের সবার। আমার মনে আছে যে আমি 13-14 সালে ফেসবুকে এটাকে পুঁজি করে কিছু ব্যক্তি বিশেষ জিনিসটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই যে ধরেন এ ধরনের আপনার, আমি এটাকে বলবো যে অসুস্থ চিন্তা ভাবনা করা। আপনি একটা শান্তি চান কিনা? আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ। আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান, আপনাকে তো চিন্তা করতে হবে আপনি নিজের ক্যাপাসিটি আছে কিনা, নিজেকে সেভাবে আপনি গড়ে তুলেছেন কিনা, আপনার সক্ষমতা আছে কিনা, অথবা আপনি এটা যে করবেন এটার ব্যাকলিস্টে নেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে কিনা। তো এগুলো আকৃত চিন্তা না করে, এই ধরনের হাইলি পপুলিস্ট চিন্তা ভাবনা পেডেল করে যারা আপনার পাবলিক সিম্প্যাথি অথবা পাবলিক সাপোর্ট পাওয়ার চেষ্টা করে, এরা বেসিক্যালি একটা নিজস্ব চিন্তা, নিজস্ব একটা কিছু স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন যে বিজয় দিবস। এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে লেখা আছে, ওখানে খুব স্পষ্ট করে লেখা আছে যে আমরা কবে কোন প্রেক্ষিতে কার কাছে পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করেছিল। পাকিস্তানের সেনারা একটা রেগুলার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান আর্মি, যারা আমাদেরকে সাহায্যের জন্য দেশের ভিতরে প্রবেশ করেছিল। দে হ্যাড টু গিভ দেম গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ট্রিটেড অ্যাজ পার দ্য জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশন তো আপনাকে এনশিওর করতে হবে এদের এত 91,000 ট্রুপস, এই 91,000 ট্রুপস যদি পাবলিকের ছেড়ে দেওয়া হতো, পিটায় মেরে ফেলতো ওদের অনেককে। এবং এগুলা তো বেশ কয়েকদিন ধরে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। 14 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর থেকে জানা যাচ্ছিল যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে যে পাকিস্তান আর্মি আর অপারেট করতে পারছে না, দে উইল সারেন্ডার। তখন থেকে আলাপ আলোচনা চলছিল যে কিভাবে কার কাছে সারেন্ডার করবে, কোথায় সারেন্ডার করবে। এগুলা অলরেডি দে হ্যাভ ডিসাইডেড দ্যাট। এবং পাকিস্তানের কাছে তো, পাকিস্তান গিয়ে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। তো এটা পার্শিয়ালি ইন্ডিয়া তাদের ক্রেডিট নিচ্ছে। তো তাদের ক্রেডিট তারা নেয়, এটাকে আপনি মানা করতে পারবেন না? আমাদের ক্রেডিট তো, ইন্ডিয়ার ক্রেডিট একটা জিনিস, ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে তো আসলে অংশগ্রহণ করছে, মানে 1971 সালে অংশগ্রহণ করছে, এবং সেইটা আমরা আমাদের যুদ্ধে জিতেছি, আমরা আমাদের যুদ্ধটা জিতছি। এই যে আপনি ভারতীয় স্যার, এই যে আপনি ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন না, আমি আর গোলাম মুর্তজা কিন্তু সাক্ষী। যখন এই সরকারের কেউ ভারতে গ্যাস রপ্তানি করে দিতে চাইছিল, তখন আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করছি, আমি আর উনি পাশাপাশি ইয়ার মেম্বার, এবং আমরা রাস্তায় দাঁড়াইয়া দিনের পর দিন দাঁড়াইয়া আমরা কিন্তু সেই গ্যাস রপ্তানি বন্ধ করছি। কারা সেই গ্যাস রপ্তানি? এখন মুর্তজা ভাই, এই ভারতীয় আধিপত্যবাদটা কি, মানে স্বাধীনতার কথার সাথে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় বিজয় দিবস, এই বিজয় দিবস মানি না, আর অনেক আপনি যা বলছেন আর জুলকারনাইন সাহেব যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলোর পরে খুব বেশি কিছু যোগ করার নাই। এক নম্বর কথা হচ্ছে এই যে ভারত বিদ্বেষী একটা মনোভাব, এই ভারত বিদ্বেষী মনোভাবটা গত 16 বছরে সবসময় কম বেশি ছিল। গত 16 বছরের মধ্যে গত 10 বছর যদি আপনি ধরেন, আওয়ামী লীগের 16 বছরের 10 বছর, এই 10 বছর একটা তীব্র জায়গা ধারণ করেছে। যেভাবে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে ভোটারবিহীন রাতের নির্বাচনগুলোকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশে তাদের পররাষ্ট্র সচিব এসে আরেকজন রাজনৈতিক নেতাকে নির্বাচনে অংশ নিতে বলেছে, যে কাজগুলো করেছে, যে কথাগুলো করেছে, এই সমস্ত সবকিছু মিলিয়ে একটা বর্তমান সময়ে এসে একটা তীব্র, আবার এর মধ্যে এই যে আওয়ামী লীগের লোকজন হাসিনা সহ সবাই পালিয়ে ভারত চলে গেছে, এবং সেখানে গিয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রতিদিনই মানুষ হত্যা করতে চাইছেন, শেখ হাসিনা প্রতিদিনই বাংলাদেশে একটা যুদ্ধ তৈরি করতে চাইছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা ভারত বিদ্বেষী মনোভাবের একটা উর্বর ভূমিতে পরিণত হয়ে আছে। সেরকম একটা জায়গাতে যখন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, একটি টুইট করেন এক্সে, তখন তিনি লেখেন ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার যে কাহিনীটা তিনি লেখেন, ঘটনাটি লেখেন,
আমরা আমাদের মতো করে কথা বলতে পারি, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা এখন না এইখানে না যা মুর্তজা ভাই, করছি, আমরা ইন্টারেস্টিং বলতে- ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। পাকিস্তানের পাঠ্য বইয়ে 71 সালের 16 ডিসেম্বরের ভাষণটা কি, ওরা কার কাছে হারছে? পাকিস্তানের ভাষণটা কি? আমি আসছি, ভারতীয় ওই ভাষণ আর জায়গায়। পাকিস্তানি ভাষণটা পাকিস্তানিরা- কি করবে? না খালেদ, জি। পাকিস্তানিরা কার কাছে হারছে ওই ভার্সনটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার জি। কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভার্সনটা কি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটেছিল। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। যুদ্ধের একটা পর্যায়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে। বাংলাদেশের এই ফ্রন্টটা ছাড়াও আরো দুটি ফ্রন্টে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের। হুম, 3টি ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। হুম। বাংলাদেশের তো যুদ্ধ করেছে একটা ফ্রন্ট, একটা জায়গাতে। বাংলাদেশের ভেতরে থেকে পূর্ব পাকিস্তান তার ভূমিতে থেকে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছে। আর ভারত তার ভারতের থেকে এসে বাংলাদেশের একটা ফ্রন্ট, আরো 2টা ফ্রন্টে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছে। ডেফিনেটলি আমাদের যুদ্ধে আমরাই পাকিস্তানকে পরাজিত করেছি, ভারত আমাদের সহায়তা করেছে। এই ইতিহাস আমাদের, এর বাইরে কোনো ইতিহাস নাই। এই ইতিহাস নিয়েই আমাদের থাকতে হবে। ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, কোনো সন্দেহ নাই। ভারত এই কৃতিত্ব নেবেই, নরেন্দ্র মোদী এই কৃতিত্ব নেবেই। সেটা নিয়ে আমার কথা থাকলে আমি কথা বলবো, কিন্তু সেটা নিয়ে আমি হা হা হি হি কান্নাকাটি এইগুলো করার কোনো মানে হয় না না। না আমি আমার ইতিহাস মুর্তজা ভাই, নিয়ে থাকবো। মুর্তজা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকে, বিজয়কে, 71কে ভারতের বা আওয়ামী লীগের সম্পত্তি কেন মনে করা হয়েছে? কেন মনে করা হয়েছে মুক্তিযুদ্ধকে আঘাত করলে আওয়ামী লীগ আঘাত পাবে? মানে ওটা তো না, সাংঘাতিক আওয়ামী লীগের ফিরে আসার জায়গা। এটা মনে করার যথেষ্ট কারণ আছে। এটা মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ আওয়ামী লীগ গত কয়েকটা বছর, গত 15-16 বছর সিচুয়েশনটা এমন করেছে যে তারা মুক্তিযুদ্ধকে ওয়েপনাইজ করেছে তাদের পলিটিক্যাল না, তারা মুক্তিযুদ্ধ বিক্রি করছে, খারাপ কাজ করছে। আপনি যে কারণে যে চালে কাকর মেশাইছে তারে খারাপ কইতে গিয়ে আপনি চাইল খারাপ করবেন? না, সেটা অবশ্যই না। সেটা এখন এটা যারা করছে, এই কাজটা যারা করছে তারা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করছে। বাট এই যে একটা বিশাল সংখ্যক মানুষজনের আপনার মনের মধ্যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ সমার্থক একটা বিষয় পরিণত হয়েছিল, এবং এটা আওয়ামী লীগরাই করেছিল। আওয়ামী লীগের যেই আপনার লিডারশিপ ছিল তারাই বিষয়টাকে এমন করে ব্লেন্ড করেছে, এমন করে তারা একটা লোকজনের সাইকেলের মধ্যে আপনার প্রবেশ করানোর চেষ্টা করেছে যে মানুষজন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ একটার পরিপূরক হয়ে গিয়েছে। আওয়ামী লীগ কখনোই স্বীকার করে নাই যে বাংলাদেশের সাধারণ লোকজনের, আওয়ামী লীগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ছিনতাই করছে। আওয়ামী লীগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ছিনতাই করছে। মুক্তিযুদ্ধের পর চিন্তাই কেন করেছে? আমাদের কাছ থেকে চিন্তাইটা কেন করেছে? আমাদের কাছ থেকে চিন্তাই করেছে মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ এই দেশে এক ধরনের দখলদারিত্ব কায়েম করার জন্য মুক্তিযুদ্ধটা। এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি। এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি। আমরা রক্ষা করে যেটা করছি, এখন আমাদের ভেতরের অতি ক্ষুদ্র একটা অংশ, আমি আবারও বলছি, অতি ক্ষুদ্র একটা অংশ এই ধরনের লম্ফজম্প করছে। সেই লম্ফজম্পে মুক্তিযুদ্ধকে অপমান এবং অসম্মান করা হচ্ছে। সেটা খুবই ক্ষুদ্র একটা অংশ। আপনার যে প্রশ্ন, সেই জায়গাটার উত্তরটা জানা দরকার যে এরা কি করে এটা করতে পারছে। সরকার ফু দিচ্ছে কিনা, কেন সরকার ফু দিচ্ছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। সরকার ফু দিচ্ছে না, কিন্তু সরকার রিঅ্যাক্ট করছে না। হয়তো সরকার ফু দিচ্ছে, আমি সেটা মনে করি না। তাহলে তো সরকার রিঅ্যাক্ট করা উচিত। আমি বললাম যে লোক বলতে পারে যে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আমি মানি না, সে তাহলে রাষ্ট্রীয় কোনো অতিথিশালায় অথবা রাষ্ট্রীয় কোনো ফাংশনে অবশ্যই তাদেরকে উৎসাহিত করা হচ্ছে।